তবে কি কোনো প্রকার দোষ না করেও শ্রদ্ধাকে জেলে যেতে হবে? হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে আপনারা অনেক ভালো আছেন। তো চলে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 143তম পর্বের আপডেট নিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তার আগে আপনারা কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। 143 নম্বর পর্বের শুরুতে আমরা দেখতে পাই অবনীকে, যে কিনা একটি ব্যাংকের সামনে দাঁড়িয়ে আছে। ঠিক সেই সময় তার হুট করে শ্রদ্ধার সাথে দেখা হয়ে যায়। শ্রদ্ধা অবনীকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? অবনী তখন আমতা আমতা করে বলে, আমি এখানে একটি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে এসেছি। ঠিক সেই সময় বরুণ অবনীকে ডাকতে ডাকতে ব্যাংক থেকে বেরিয়ে এসে হুট করে সে শ্রদ্ধাকে দেখতে বরুণ অবাক হয়ে যায়। শ্রদ্ধা বরুণকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? বরুণ বলে, অবনী যেই ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে এসেছে সেই ব্যাংকের ম্যানেজার আমার বন্ধু হয়, তাই আমি অবনীকে হেল্প করার জন্য এখানে এসেছি। এই বলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে অবনীও বলে, আমার কাজ হয়ে গেছে, আমিও এখন চলে যাচ্ছি। এই বলে সেও অন্যদিকে চলে যায়। আর এগুলো দেখে শ্রদ্ধার সন্দেহ হতে শুরু করে। এগুলো ভাবতে ভাবতে সে রাস্তা দিয়ে যাচ্ছিল। ঠিক পরের সিনে আমরা অভয়কে দেখতে পাই, যে কিনা তার বাইকটি নষ্ট হয়ে যাওয়ার কারণে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। অটোতে করে যাওয়ার সময় সে একটি অ্যাক্সিডেন্ট দেখতে পায়, যেটা কিনা তার বন্ধুর ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা দেখে সে তড়িঘড়ি করে তাকে নিয়ে হসপিটালে যায় এবং ডাক্তারকে বলে, তাড়াতাড়ি দেখুন, বাচ্চাটিকে তাড়াতাড়ি সুস্থ করে তুলুন। অন্যদিকে শ্রদ্ধাকে তার অফিস থেকে ফোন করে বলে, তোমাকে যে ব্যাংকে টাকা পৌঁছে দেওয়ার কথা ছিল তুমি এখনই দাওনি কেন? ক্লায়েন্ট বারবার ফোন করছে টাকার জন্য। শ্রদ্ধা বলে, আর কিছুক্ষণের মধ্যেই আমি টাকা দিচ্ছি। এই কথা বলে সে অভয়কে ফোন দেয়। অভয়কে বলে, আমি যে তোমাকে ব্যাংকে টাকা দিতে বলেছিলাম সেটি তুমি এখনো জমা দাওনি কেন? বরুণ বলে, রাস্তায় আসার সময় আমি দেখতে পাই যে আমার বন্ধু বান্টির ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, তাই আমি তাকে নিয়ে হসপিটালে এসেছি। অন্যদিকে আমরা কীর্তিকে দেখতে পাই। কীর্তির বাবা তার সাথে দেখা করার জন্য তার বাড়িতে এসেছে। তার বাবাকে দেখে সে রান্নাঘরে চলে যায় পাকোড়া বানাতে। ঠিক সেই সময় অভয়ের ফুপু কীর্তির রেসিপিটি নষ্ট করে দেয়। এই জন্য সে রাগ হয়ে তার মুখে ময়দা ছুঁড়ে মেরে কীর্তির ফুপুর সাথে ঝগড়া করতে শুরু করে। শ্রদ্ধা তাকে থামাতে গেলে সে শ্রদ্ধাকেও ছাড়ে না। শ্রদ্ধা কোনো রকমে কীর্তিকে বুঝিয়ে ঘরে পাঠিয়ে দেয় এবং তার বাবাকে এগিয়ে দিতে চলে যায়। তো গাইজ, এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 143তম পর্বের আপডেট। আর 144তম পর্বটি দেখতে হলে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরাই নিয়ে আসি ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের আপডেট পর্বগুলো। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।